اللهم صل على سيدنا محمد وعلى محمد رحمة للعالمين وآله وسلم الحمد لله। সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগল ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী হুজুর কাবলা জানের পরস্ময় কদম মোবারক জানায় লক্ষ কোটি দরুদ ও সালাম, লক্ষ কোটি বরকত। আওলাদ রাসূল কুতুবুল আকরাম নূরে মাহমুদ খাতুন জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা পরস্ময় কদম মোবারক জানায় লক্ষ কোটি দরুদ ও সালাম, লক্ষ কোটি বরকত। মুর্শিদ কাবলা জানের সম্মানিত সাহেবজাদাগণ, সাহেবজাদিদ্বয় তিনাদের পরস্ময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে রেখে বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিদ কাবলা জানের আহাল, মুর্শিদ কাবলা জানের জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর নূরে খুদা আজহারি মাদ্রাসিউল আলী হুজুরের আওলাদ সৈয়দ মেহেদী হাসান নাবিদ চাচু জানের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে গোলাম খুতবা দেওয়ার চেষ্টা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমরা আমাদের মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কাবলা জানের সর্বপ্রথম প্রতিষ্ঠিত দরবার বাবে জান্নাত দেওয়ান বাগ শরীফে আসার জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে বসার সুযোগ হয়েছে। আল্লাহর দরবারে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বুল আলামিন সূরা নিসার 64 নং আয়াতের একটা অংশে রব্বুল আলামিন দয়া করে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আর সেসব লোক যখন নিজেদের প্রতি জুলুম করার পর সেসব লোকদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলতেছেন, যারা ইয যালামু আনফুসাহুম নিজেদের উপর যারা জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করেছে, অত্যাচার অবিচার করার পর ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি যায়, যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা প্রার্থনা করে। এক নম্বরে কি, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই অপরাধী, আমরা গুনাহ করছি, অপরাধ করছি, অন্যায় করছি। এক নম্বরে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই। দুই নাম্বার, রাসূলের কাছে যদি আমরা যাই, যাওয়ার পরে দয়াল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য, দয়াল রাসূল যদি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তারপরে কি হবে, লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহু তাওয়াবার রাহিমা। রাব্বুল আলামিন বলতেছে, তাহলে আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে, দয়ালু হিসাবে তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই কুরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়েছে, সেটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, দলে দলে মানুষ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদ গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কালেমা পড়েছিলেন, তাদের চরিত্র পরিবর্তন হয়েছিল, তারা সোনার মানুষে পরিণত হয়েছিল।
এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরিভাবে থাকা অবস্থায় যারা গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রাসূলের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন, দয়াল রাসূল ওই তার উম্মতদের জন্য, তার অনুসারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ সবাইকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন তো দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরিভাবে নাই, তাহলে এই আয়াতের আমল কি রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে? বাতিল হয় নাই। আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিরিভাবে দেখি নাই, আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যারা পাই নাই, তাহলে আমরা এখনো বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যারা বলেন ঠিক কি না? তাহলে এখনো যদি আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে আমরা মাপ চাই, তাহলে আমরা মাপ পাবো কি পাবো না? অবশ্যই পাবো। কারণ জাহিরিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করেছেন, রূহানিভাবে তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন। রূহানিভাবে কোন পর্যন্ত থাকবেন? কিয়ামত পর্যন্ত থাকবেন। সম্মানিত মুসল্লি কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করার পরে রওজা শরীফে এসে অনেক মহাপাপীরা কান্নাকাটি করেছেন। মহাপাপী বড় বড় পাপীরা কান্নাকাটি করছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে লোটায়া পড়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর ঘোষণাটা আমাদেরকে শোনাইছেন, যারা গুনাহ করার পর, জুলুম করার পর আল্লাহর কাছে তওবা করে এবং আমি রাসূলের কাছে আসে, আমি রাসূলের কাছে আসার পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই বান্দাবান্দির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ হলো মেহেরবান, আল্লাহ হলো দয়ালু। ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা করেছেন, আমি আপনার রওজা শরীফে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা শরীফে আসলাম, আমি মহাপাপী, আমি পাপ করেছি, আপনার কাছে আমি উপস্থিত হয়েছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, দয়া করে সেই ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই মাফ চাইয়া বেদুইন চলে গেছে। আরেকজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে তিনি ধ্যানে মগ্ন ছিলেন, মুরাকাবায় ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে, রওজা শরীফে বসে সাহাবী ঘুমের মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি ওই বেদুইনকে গিয়া বলে দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিয়েছে, রব্বুল আলামিনও তাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে নয়, সোনার বাংলায় থেকে যদি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আল্লাহর কাছে মাফ চাই, তাহলে দয়াল রাসূল এবং আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? সম্মানিত ভাইয়েরা, এই সমাজের মধ্যেই প্রচলিত আছে একটা কথা, এটা কেউ মানুক আর না মানুক, এটা মহা সত্য একটা কথা। কি চালু আছে যে তুমি যে অমুক নাকের মধ্যে ঘুষো মারছো, অমুক রে ঘুষি মারা নাক ফাড়াই আলাইছো, রক্ত পড়ছে, এই যে তুমি তারা ঘুষই দিছো, হ্যাঁ কি রাগ হয়েছে না, মনে কষ্ট হয়েছে না? যে হ্যাঁ মনে কষ্ট হয়েছে। কইতে মনে কষ্ট হয়েছে, বাগ্গা আমি আল্লাহর কাছে মাপ চাইলাম। ওকে না না না, আল্লাহ তোমারে মাপ দিব না যে পর্যন্ত এই বান্দায় মাপ না দিবে। সুবহানাল্লাহ বলেন। কথাটা 100% সত্য কথা। বান্দা যদি মাপ না করে তাহলে আল্লাহ কি করে না? আল্লাহ মাপ করবে না। কারণ যে বান্দার আপনি ঘুষি দিছেন বিনা কারণে, বিনা প্রয়োজনে, অপরাধে, বিনা অপরাধে যাকে মারছেন, ওই বান্দার ভিতরে আল্লাহ আছে। যদি বলেন কে আছে? প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে। কাজেই ওই বান্দা যখন মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করে দেবেন। যে যুগে যে জামানায় যে নবী রাসূল আগমন করেছেন, ওই জামানায় ওই নবীর কাছে, ওই রাসূলের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হয়েছে, জীবনের সব গুনাহ মাফ চাইতে হয়েছে। বর্তমান জামানায় আল্লাহর ওলি, আল্লাহর মহান বন্ধুগণ, ওলি আল্লাহগণ যারা, আল্লাহর প্রতিনিধিগণ যারা, তাদের কাছে আপনার জাহিরিভাবে গিয়ে তাদের কাছে মাফ চাইতে হবে, জাহিরিভাবে গিয়ে তাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধিরা যদি আপনাকে মাফ করে দেয়, আপনি আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে, ইলমে তাসাউফের ভাষায় আল্লাহ এবং আল্লাহ রাসূলও আপনাকে মাফ করে দেবে। এটাই হলো নিয়ম।
রাব্বুল আলামিন এটা একদল মানুষকে আয়ামে জাহেলিয়াতের জায়গায় হাতে হাতে কলমে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। একদিনের ঘটনা, কিছু লোক আইসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আমরা তোমার আল্লাহকে ভালোবাসি। এই ওয়াজটা আমরা আলেমরা জানি না, এমন কোন আলেম নাই। একদল লোক এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমরা তোমার আল্লাহকে ভালোবাসি। তখন রাব্বুল আলামিন সাথে সাথে সূরা আল ইমরানের 31 নং আয়াত নাযিল করে বলে দিলেন, হাবিব কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, যারা বলতেছে আমি আল্লাহকে ভালোবাসে, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলকে আগে মানো, আমার রাসূলকে আগে ভালোবাসো, তাকে আনুগত্য করো। যদি আমার রাসূলকে মানো, তাকে ভালোবাসো, তার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে নিজে ভালোবাসবো। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলতেছেন যে আমার হাবিবের আনুগত্য করলে তোমাদেরকে আমি আল্লাহকে সরাসরি ভালোবাসার দরকার নাই, সরাসরি আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই। যদি আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ দুনিয়ার জগতে যাইয়া তোমাদেরকে ভালোবাসা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে সবার আগে ভালোবাসতে হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী রাসূলদেরকে। এরপরে রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন যে আমি তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ভালোবাসতে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের অপরাধ গিয়ে মাপ চাইতে হয়েছে, আত্মসমর্পণ করতে হয়েছে। এটা হলো ধর্মের নিয়ম। বর্তমান জামানায় আল্লাহর প্রতিনিধি যিনি, আল্লাহর ওলি যিনি, আল্লাহর বন্ধু যিনি, তার মাধ্যমে তার উসিলা ধরে আপনাকে আমাকে আল্লাহর দরবারে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি আমরা চাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, রাসূল ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল ক্ষমা করে দিলে, আল্লাহর প্রিয় বন্ধুরা যদি ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে আমরা প্রিয় মানুষ হব, প্রিয় পাত্র হব। সম্মানিত মুসল্লি কারাম, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান, তিনি সারা জীবন মানুষকে রাসূলকে পাওয়ার শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহকে পাওয়ার শিক্ষা দিয়ে গেছেন। ধর্মের বিভিন্ন ভুলগুলো সংশোধন করে, সংস্কার করে তিনি সঠিক শিক্ষা মানুষদের কাছে তুলে ধরেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই অনেক কিছু বোঝার চেষ্টাই করি না। যেমন এই সমাজের মানুষ, কিছু মানুষ আছে, তারা কথাবার্তায় তর্ক করে মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী হইল কেমনে, এই খেতাব দিছে কে? মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাব আমাদের মুর্শিদ কেবলা জানকে দিছে দয়াল রাসূল। জোরে বলেন, কে দিছে? দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যে ইসলাম ধর্ম করি, এটা শুধু ইসলাম ধর্ম না, এটার নাম হলো মুহাম্মদ ইসলাম। জোরে বলেন, কি ইসলাম? মুহাম্মদ ইসলাম। আমাদের মুর্শিদ কেবলা জান তিনি দয়া করে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নামে যে তরিকা, সেটা হলো কাদরিয়া তরিকা, হযরত চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দি তরিকা। আবার কিতাবের নামগুলো, যারা কিতাব হাদিস সংকলন করে যারা কিতাব লেখছেন, সেই কিতাবের নামগুলো হয়েছে যারা সংকলন করছেন তাদের নামে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ আছে না নাই? আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা জান তিনি এরকম ভাবে বুঝাইয়া দিলেন যে যারা যে জামানায় যে নবী, যে রাসূল ইসলাম ধর্ম প্রচার করতেন, তাদের নামের সাথে নাম মিলাইয়া কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহু নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জান তিনি বলেন, আমরা যদি বলি ইসলাম ধর্ম করি, ইসলাম ধর্ম করি, তাহলে এটার অর্থ কি? শান্তির ধর্ম করি, শান্তির ধর্ম করি। ঠিক কিনা বলেন? কিসের ধর্ম? শান্তির ধর্ম। এখন যদি প্রশ্ন করা হয় কার ধর্মে শান্তি? আবু জাহেলের ধর্মে শান্তি? আবু লাহাবের ধর্মে শান্তি?
নমরুদ ফেরাউনের ধর্মের শান্তি না কার ধর্মের শান্তি? যদি আপনাকে প্রশ্ন করা হয় বা আপনি যদি কাউকে প্রশ্ন করেন ঢাকা শহরে ঠিকানাবিহীন গিয়ে যদি বলেন আমি বাসায় যাব, একজন রিক্সাওয়ালা হোক আর ভদ্রলোক হোক, বলবো ভাই কার বাসায় যাবেন? আপনি যদি বলেন আমি বাসার নাম জানি না, নাম্বার জানি না, তখন আপনাকে বলা হবে তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও, নাম ঠিকানা ভালোভাবে যাই না পরে আসো, ঠিক কিনা বলেন? আপনি বলতেছেন মোহাম্মদ ইসলাম ধর্ম করি, আর শান্তির ধর্ম করেন, শান্তির ধর্ম কে দিয়ে গেছে? কার ধর্মের মধ্যে শান্তি? আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে আছে শান্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আগে লাগান, এরপরে ধর্ম করেন। আপনি ধর্ম করে রাসূলকেও স্বপ্ন দেখবেন, আল্লাহকেও দেখবেন, আপনার সংসারের মধ্যেও শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা বাবা দেওয়ানবাগীর শিক্ষা অনুযায়ী আমল করে ধর্মকর্ম করেছি, আমরা কি শান্তিতে আছি না অশান্তির মধ্যে? একটু জোরে বলেন, শান্তি না অশান্তি? তাহলে শান্তিতে কে না থাকতে চায়? যারাই শান্তিতে থাকতে চায়, সবার শান্তিতে থাকতে চাইলে মোহাম্মদ ইসলাম করতে হবে। কোন ইসলাম? একটা হলো এজিদ ইসলাম, আর একটা হলো কি মোহাম্মদ ইসলাম। এজিদ ইসলাম করলে অশান্তি থাকবেন, আর এজিদ ইসলামে বলবো আল্লাহর দেখা যায় না, নিরাকার, রাসূল গায়েব জানে না, রাসূল ময়না মাটির সাথে মিশা গেছে, এটা হলো এজিদ ইসলামের আকীদা। আর মোহাম্মদ ইসলামের আকীদা কি? আল্লাহর আকার আছে, আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুল নবী, তিনি আছেন, তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? এগুলো হলো মোহাম্মদ ইসলামের আকীদা। আসুন আমরা মহাসত্য আগে জানি, জানার পরে মানি। সম্মানিত মুসল্লি কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে গিয়ে মানুষ মহা পাপী তাপীরা গিয়েও যদি ক্ষমা চায়, এখনো যদি কেউ ক্ষমা চায়, তাহলে আল্লাহ দয়া করে তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনই ভাবে আমরা যদি আল্লাহর বন্ধুর দরবার শরীফে, আল্লাহর বন্ধুর মাজার শরীফে, রওজা শরীফে গিয়ে আল্লাহর বন্ধুর উসিলা করে তওবা শরীফ পাঠ করি, আল্লাহর বন্ধুর উসিলা করে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত মুসল্লি কেরাম, আসুন আমরা সত্য সঠিক ধর্ম জানি। আসলে পীর মুর্শিদের কাছে আমরা মাথা নত করি, এটা মূল উদ্দেশ্য সেজদা নয়। সেজদা আর হইল কদম মুছি এক জিনিস নয়। সেজদা করতে হলে শর্ত হলো 4টা। আপনাকে নিয়ত করতে হবে, ওযু করতে হবে, কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। নিয়ত করতে হবে, ওযু করতে হবে, কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, কপাল, নাক, হাতের তালু, পায়ের হাঁটু জমিনে স্পর্শ করতে হবে। এই সেজদার জন্য 4টা শর্ত। যদি এদের একটি বাদ থাকে, একটি যদি কোনো অপূর্ণ থাকে, আপনার সেজদা হবে না। আর কদম মুছির জন্যে আপনি মায়ের পায়ে চুমা খাবেন, আপনার মুর্শিদের পায়ে, উস্তাদের পায়ে চুমা খাবেন। চুমা খাবেন ঠোঁট দিয়া, মুখ দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? কপাল দিয়া চুমা খায় না মুখ দিয়া চুমা খায়? কি দিয়া চুমা খায়? ঠোঁট দিয়া, মুখ দিয়া চুমা খাবেন। আপনি ওযুর দরকার নাই, নিয়তের দরকার নাই, কিবলার দরকার নাই। কপাল, নাক, হাতের তালু, পায়ের হাঁটু মাটিতে স্পর্শ করার দরকার নাই। আপনি শুধু আল্লাহর বন্ধু হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহর ওলি বন্ধু হিসাবে তাকে শ্রদ্ধা করে, সম্মান করে পায়ের মধ্যে চুমু খাবেন। আসুন আমরা সেজদা এবং কদম মুছি সম্পর্কে ভালোভাবে জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে সাহাবীরা চুমু খাইতো। জোরে বলেন, কি খাইতো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল রাসূলের পায়ে চুমু খাইতো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সহ সাহাবীরা দয়াল রাসূলের পায়ে হাতে চুমু খাইতো। তাহলে দয়াল রাসূলের হাতে পায়ে চুমু খাওয়া সুন্নতে সাহাবী, সুন্নতে জিবরাইল, সুন্নতে মা ফাতেমা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে চুমু খেয়েছে, হাতে চুমু খেয়েছে, সেই সুবাদে দয়াল রাসূলের সুযোগ্য উত্তরসূরি যারা, নায়েবে রাসূল যারা, ওলি আল্লাহ যারা, ওলিয়া কামেল মুকাম্মেল যারা, আল্লাহর খুশির জন্য, রাসূলের খুশির জন্য তাদের পায়ে চুমু খাওয়া, হাতে চুমু খাওয়া, এটা জায়েজ। এটা কখনো শিরিক নয়, এটা বেদাত নয়। যারা ওয়াহাবী আকীদার, এজিদ ইসলামের অনুসারী, তারা বলে না, তোমার শাশুড়ির পায়ে চুমা করতে পারবে না,
তোমার শ্বশুরের পায়েও চুমা দিতে পারবা না, শিরিক। শিরিক সব জায়গায় চুমু খাইলে শিরিক হয় না। মায়ের পায়ের নিচে মাথা নত করার জন্য আল্লাহ বলছে। আপনারা সবাই হাদিসটা জানেন, মায়ের পায়ের নিচে সন্তানের কি? একটু জোরে বলবেন। মায়ের পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। তাহলে মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, তাহলে মায়ের পায়ের নিচে চুমা খাইয়া, মায়ের পায়ের চুমা খাইয়া যদি জান্নাত পাওয়া যায়, তো চুমা খাইতে সমস্যা কি? ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিরা, আসুন মায়ের পায়ের নিচে যদি জান্নাত থাকে, জান্নাত যদি পাইতে চাই, শান্তি মুক্তি যদি পাইতে চাই, মায়ের চরণ ধরে নিতে হবে, মায়ের কদমে চুমু খাইতে হবে, মায়ের পা দোয়া দিতে হবে, মাকে ভরণ পোষণ দিতে হবে, বস্ত্র দিতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আল্লাহ রাসূলকে পেতে হলে, সন্তুষ্ট করতে হলে আপনার পীর ও মুর্শিদকে সন্তুষ্ট করতে হবে, খুশি করতে হবে। মুর্শিদের কাছে যাইয়া যদি আপনি সোজা হইয়া দাঁড়াইয়া থাকেন, মাথা নত না করেন, আপনার আমিত্ব কমবে না। জোরে বলেন, কি কমবে না? উস্তাদের কাছে নত না হইলে আমিত্ব কমে না, অহংকার কমে না। যেমন ইবলিস শয়তানের কমে নাই, ইবলিস শয়তানের আমিত্ব কমে নাই, বিদায়ী সে শয়তান। তাহলে আপনি যদি মুমিন মুসলমান হতে চান, মুমিন হতে চান, ওলি আল্লাহ হতে চান, রাসূল পেতে চান, আল্লাহ পেতে চান, সবার আগে আমিত্বকে বিসর্জন দিতে হবে। আমিত্ব বিসর্জন দেওয়ার জন্য ওলি আল্লাহদের কাছে যায় মাথা নত করে সালাম করতে হবে, কদম বুসি করতে হবে। আল্লাহ যেন আমাদের দয়া করে সকলকে সত্য সঠিক বুঝার তাওফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুল কারিমুন মালিকুন বারুর রাউফুর রাহিম।